বিমলা জমিদারের এক ধ্বংসস্তূপে। এই জায়গাটি সে সময় ছিল চির যৌবনা। এই বটগাছটি মঠভাঙ্গা দিঘির ঠিক অপোজিট সাইডে। আজকে এই জায়গাটি শুধু ভাঙ্গাচুরা যে স্তূপ, অপরদিকে মনে হয় একটা ছোটোখাটো একটা ঘাট ছিল। বটগাছটি অনেক ইতিহাস ঐতিহ্য বহন করতেছে। মঠভাঙ্গা দিঘির অবস্থান মাহিগঞ্জ বাজারের একেবারেই কাছে। মাহিগঞ্জ সেটিয়ার মোড় হতে যে বিশেন রোড ধরে 10 মিনিট হাঁটলেই নজরে পড়বে সবুজ জলের এক দিঘির। এটিই হচ্ছে মঠভাঙ্গা দিঘি। নতুন করে আর চেনার কিছুই নেই। ভাঙ্গা মঠের হৃদয় বিদারক হাতছানি যে কোনো পথিককে এক পলক তাকাতে বাধ্য করে। ঘুরতে ঘুরতে চলে এলাম বিমলা জমিদারের এক ধ্বংসস্তূপে। এই জায়গাটি অনেকেরই পরিচিত। মঠভাঙ্গা দিঘি নামে সবাই জানা থাকে এই জায়গাটাকে। একসময় এই মঠভাঙ্গা দিঘি বা পুকুর, এখানে একটি সুবিশাল ঘাট ছিল এবং চিন্তা করুন তো যে বিশাল একটি ঘাট, অনেক বড় দিঘি, দুই দিকে দুইটি বৃহৎ আকার মন্দির বা মঠ। প্রতিদিন এখানে অজস্র মানুষ আসতো, গোসল করত এবং সব ধরনের পূজা অর্চনা হতো। কি একটা অন্যরকম বিষয় মনে হচ্ছে। কিন্তু আজকে এই জায়গাটি শুধু ভাঙ্গাচুরার স্তূপ আর পরগাছাদের মিলন মেলা ঘটেছে। সামনে সবুজ জলের দিঘি, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল ইতিহাসে চলে যাব। বিমলা জমিদারের সম্পর্কে কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো। এই বটগাছটি মঠভাঙ্গা দিঘির ঠিক অপোজিট সাইডে। বটগাছটি অনেক ইতিহাস ঐতিহ্য বহন করতেছে। দেখতে পাচ্ছেন এই বটগাছটির বৃহৎ আকারের লতাগুলো মাটির সঙ্গে লেগে কী ধরনের গাছে রূপান্তরিত হয়েছে এবং গাছের যে আকার আকৃতি সেটা দেখেই বোঝা যায় এর জ্যেষ্ঠতা এবং ইতিহাসের ভারে অনেকটা নুয়ে পড়ার মতন অবস্থা হয়েছে এই বটগাছটির। এই বটগাছটি আরও লম্বা হয়ে আরও কিছু দূর বিস্তৃত লাভ করছে এবং মঠভাঙ্গা দিঘির সামনটাতে একবারে জলের কাছাকাছি এর শাখা প্রশাখাগুলো বিস্তৃতি লাভ করছে। আমি যে জায়গাটাতে বসে আছি এটি হচ্ছে বিমলা জমিদারের একটি অংশ মঠভাঙ্গা দিঘির মধ্যে। এই মঠভাঙ্গা দিঘিটি একসময় এইরকম মঠটা ভাঙ্গা ছিল না। এখানে ছিল সুবিশাল একটি ঘাট এবং এই ঘাটের দুই ধারে দুইটি মঠ আর বিশাল আকারের মন্দির ছিল। এই জায়গাটি সে সময় ছিল চির যৌবনা। আজকে সেটা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অপরদিকে মনে হয় একটা ছোটোখাটো একটা ঘাট ছিল। এর ইটের গাঁথুনি এবং অবস্থা দেখে বোঝা যাচ্ছে পাশেই সহস্র বছরের সেই পুরনো তাল গাছ দেখা যাচ্ছে। বট গাছের সঙ্গে মিশে আছে সেই তাল গাছটি। বিমলা জমিদারের ইতিহাস অনেক দীর্ঘ, অনেক তত্ত্ববহুল, অনেক সমৃদ্ধ। মঠভাঙ্গা দিঘি সেসবের মাঝে ছোট্ট একটি অংশ। বিমলা জমিদার রামজীবন সেন ১৯০৮ সালে মৃত্যুবরণ করেন। রামজীবন সেনের মৃত্যুর পরে তার পুত্র জয়রাম সেন জমিদার হয়। মূলত তারই সময়ে মাহিগঞ্জ বিমলার রাজপ্রাসাদ বা জমিদার বাড়িটি নির্মিত হয়। ধারণা করা হয় সে সময়েই এই দিঘির পাড়ে বিশাল একটি ঘাট ও দুপাশে রাজকীয় দুটি মঠ নির্মিত হয়। তারপর দীর্ঘ সময় জাঁকজমকভাবেই পার হয় এই দিঘি ও মঠের শৈশব, কৈশোর ও পূর্ণ যৌবন পার করে উপনীত হয় পূর্ণ রত্নে ভরা বার্ধক্যে। মূলত সেটি ছিল অধিক বেশি সৌন্দর্যের, অধিক শীর্ষবীর্যের। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস, ১৯৫০ সালে জমিদার প্রথা বিলুপ্ত হলে এই মঠ, এই দিঘি অভিভাবক শূন্য হয়ে পড়ে। তারও পরে দেশভাগ হলে
এসবে আরো বড় আঘাত হানে। সব থেকে বেশি আঘাত আসে আমাদের মুক্তিযুদ্ধর পরে। এ সময় এই মঠ, ডিমলার রাজবাড়ি আরো অন্য সব মঠ মন্দির একেবারেই লুট হয়ে যায়। এই লুট হওয়া থেকে এসবের ইটপাথরগুলো ছাড় পায়নি। কোথাও কোথাও তো আজ সেসবের চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এখন শুধু স্মৃতি আর স্মৃতি।